পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় আরাধ্যা তার শাশুড়িকে প্রশ্ন করে, আপনি কর্ণ চ্যাটার্জিকে কখনোই ভালোবাসেননি। উত্তরে শাশুড়ি বলেন, আমি কর্ণকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই এত রাতে তার বাড়িতে এসেছি। কথাটা শুনে কর্ণ অবাক হয়ে যায়। শাশুড়ি তাকে বলেন, আমি আমার কাবিরকে ফেরত চাই, তটিনীর ছেলেটাকে ফিরিয়ে দাও। আরাধ্যা সান্ত্বনা দিয়ে বলে, লাট্টু ফিরবে, কারণ তার সঙ্গে আছে পরশুরাম। কিন্তু কর্ণ হেসে উত্তর দেয়, এটা কখনো হবে না। যেই জায়গায় পরশুরাম লাট্টুকে আনতে যাবে সেটা অপরাধীদের আস্তানা, যেখানে পুলিশও যেতে ভয় পায়। ওখানে গেলে ওর মৃত্যু নিশ্চিত, আর পরশুরামের মৃত্যু মানেই আমার জয়। ঠিক সেই সময় কর্ণের এক লোক এসে খবর দেয়, কাবিরের সঙ্গীরা সবাই মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, সব কিছু করেছে পরশুরাম। অন্যদিকে তটিনীর মা ফোনে কাঁদতে থাকে। তখন নন্দিনী তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না মা, আমার আইনের প্রতি আস্থা আছে, লাট্টু নিশ্চয়ই ফিরে আসবে। এরপর নন্দিনী জানায়, যদি লাট্টু না ফেরে তবে সে কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি এবং তার পরিবারকে আদালতে দাঁড় করাবে। পরিবারের সবাই অবাক হয়ে যায়, এমনকি তার ছোট বোনও তাকে থামাতে চায়। কিন্তু নন্দিনী দৃঢ়ভাবে জানায়, যে বাবা সন্তানের পাশে দাঁড়ায় না তার বিরুদ্ধে আমি লড়ব। এদিকে কর্ণ ফোনে নির্দেশ দেয়, পরশুরাম ঢুকুক, তাকে বাধা দিও না। যতক্ষণ না ও লাট্টুর কাছে পৌঁছাচ্ছে ওকে যেতে দাও। তারপর ৫ জন শুটারের নিশানা হবে পরশুরামের দিকে। কাবিরকে আলাদা গাড়িতে বের করে আনবে আর পরশুরামকে সেখানেই গুলি করে শেষ করবে। অন্যদিকে বলরাম কাবিরকে নিয়ে যেতে আসে। কাবির ভয় কাঁদতে থাকে এবং অনুনয় করে, আমাকে মারবেন না, আমি সব স্বীকার করব। বলরাম তাকে চড় মেরে কলে, অপরাধ করার সময় ভয় পাসনি, আজ শাস্তি পেতেই হবে। কাবির কাঁদতে কাঁদতে আরাধ্যাকে ফোন করে জানায়, আমাকে এনকাউন্টার করে দেওয়া হবে, আমাকে বাঁচাও। কিন্তু কর্ণ ফোন কেড়ে নিয়ে বলে, চিন্তা করো না, তোমার কিছু হবে না, তোমাকে বাঁচিয়ে রাখার আগে পরশুরামকে শেষ করে দেওয়া হবে। এরপর বলরাম কাবিরের চোখ বেঁধে তাকে নিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায়, লাট্টু হেঁটে হেঁটে অপরাধীদের ডেরায় পৌঁছে যায়। সেখানে এক লোক তাকে থামিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবে? লাট্টু বলে, আমি বাড়ি যেতে চাই। লোকটি ফোনে কর্ণকে জানায়, বাচ্চাটাকে পেয়েছি। কর্ণ তখন ফোনে লাট্টুর সাথে কথা বলে। লাট্টু কাঁদবে কাঁদবে বলে, রাক্ষস দাদু, আমার মামিকে বলো, আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। কর্ণ হেসে উত্তর দেয়, তোমার মামি আসবে, তবে তার আগে আসবে পরশুরাম। এখানেই শেষ হয় আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে নতুন উত্তেজনা নিয়ে।